ওকে, তো প্রশ্নে আছে একটা আরএলসি সার্কিট, তাই না? এখান থেকে বিভিন্ন উপাদানের ভ্যালুগুলো বের করতে হবে, এক্সএল, এক্সি, জেড, ইম্পিডেন্স, জেড মানে ইম্পিডেন্স, তাই না? অ্যাডমিটেন্স, তারপরে পাওয়ার ফ্যাক্টর, অ্যাক্টিভ পাওয়ার, এগুলো বের করতে হবে, তাই না? আচ্ছা, এখন কীভাবে বের করব? আমরা আগের ক্লাসে তো দেখছি এক্সএল এক্সি কীভাবে বের করে। আচ্ছা, এক্সএল ইকুয়াল টু কি আমরা জানি? ওমেগা এল, তাই না? ওমেগা মানে 2πf এল, তাই তো? 2πf হচ্ছে 50, আর হচ্ছে এল এর ভ্যালু হচ্ছে এখানে কত আছে? 0.2 হেনরি। সব কিছু দেওয়াই আছে, তাই না? জাস্ট আমি ভ্যালুগুলো বসাবো, ভ্যালুগুলো বসালে চলে আসবে। এখানে এক্সেল এর ভ্যালু কত আসতেছে? 62.38। ওকে, 62.38 ওহম। আচ্ছা, এরপর আমার আসবে হচ্ছে এক্সি। এক্সি কীভাবে বের করবো? এক্সি সমান আমরা জানি 1/ωc, ওমেগা হচ্ছে 2πf সি, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আসতেছে 2π ইন্টু এফ এর ভ্যালু তো 50 আমরা জানি, আর সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 150 মাইক্রোফ্যারাড, তাই না? 150 মাইক্রো মানে কত? 10⁻⁶ এত ফ্যারাড, ঠিক আছে? তাহলে এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করলাম, আর এখানে আসতেছে হচ্ছে 21.22। আচ্ছা, তাহলে আমার এক্সএল এক্সি চলে আসছে। এখন কি আমার জেড মানে ইম্পিডেন্স লাগবে, তাই না? আচ্ছা, এখন জেড মানে কি? যখন আরএলসি সিরিজ সার্কিট, আমার মনে আছে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। আচ্ছা, তাহলে আর এর ভ্যালু কত? 20 প্লাস জে। এক্সএল এর ভ্যালু কত? এক্সএল এর ভ্যালু আমরা বের করছি, এই যে এখানে বের করছি 62.38। ওকে, 62.38 মাইনাস 21.22। 21.22টা কিসের ভ্যালু? এক্সি এর ভ্যালু। আচ্ছা, তাহলে এদেরকে ক্যালকুলেশন করলে আমার এখানে ইম্পিডেন্স আসতেছে হচ্ছে, আমরা যদি রেক্টেঙ্গুলার ফর্মে রাখি তাহলে হচ্ছে 20 প্লাস জে অফ জাস্ট এদের বিয়োগফল কত আসে? এখানে আসে হচ্ছে 41.61। ওকে, এরকম একটা ভ্যালু আসে। তো এদেরকে যদি পোলার ফর্মে কনভার্ট করে ফেলি, এখন পোলার ফর্ম কীভাবে কনভার্ট করে সেটা আমরা আগে দেখাইছি, এখন ক্যালকুলেটরে করব। তার আগে আমি একটু দেখাই নিই কীভাবে করব আমরা। এখানে কি থাকে? জেড থাকে, থিটা থাকে, তাই না? তো জেডের ভ্যালুটা কীভাবে? এখানে রেক্টেঙ্গুলার কি আছে? 20 প্লাস জে অফ 41.61, তাহলে 20 স্কোয়ার প্লাস 41.61 হোল স্কোয়ার। ওকে, অ্যাঙ্গেলটা কীভাবে? tan ইনভার্স 41.61 ডিভাইডেড বাই 20। এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 46.16 অ্যাঙ্গেল 64.32। তো আপনারা যখন ক্যালকুলেশন করবেন একটু কম বেশি হতে পারে, এটা জাস্ট ফ্র্যাকশন ভ্যালুর কারণে, এটা কোনো সমস্যা না। তাহলে আমি এখানে পোলার ফর্মে লিখে দিতে পারি। আচ্ছা, ওখানে লেখার দরকার নেই, পোলার ফর্মে কনভার্ট করে দেখাইলামই। ওকে, আচ্ছা, তাহলে জেড আমার বের হয়ে গেল। এখন আমার আর কি চাইছে? অ্যাডমিটেন্স। ওয়াই মানে হচ্ছে অ্যাডমিটেন্স, ঠিক আছে? অ্যাডমিটেন্সটা কি? অ্যাডমিটেন্স হচ্ছে ইম্পিডেন্সের ঠিক উল্টা, ঠিক আছে? তাহলে 1/জেড এর ভ্যালু কত আছে? আমরা যা আছে সেটা বসাই দেবো। যদি আমি পোলার ফর্মে রাখতে চাই তাহলে 46.16 অ্যাঙ্গেল 64.32। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমার কত আসে? 0.02166 অ্যাঙ্গেল মাইনাস 64.32। এখন এর একক কী হবে? মোহ হবে, ওহমের ঠিক উল্টা, ঠিক আছে? আচ্ছা, তো এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার ছিল। এগুলো কি একক ওহম হবে? এটা একটা অ্যান্সার ছিল। এরপরে এখানে একটা অ্যান্সার, এই যে এটা একটা অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর কি আছে? এটাকে আমরা একটা অ্যান্সার বলতে পারি, জেড এর ভ্যালু। ওকে, আচ্ছা, তো চলে আসলো। এখন আর বাকি রইল কি? বাকি রইল শুধু পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টর কি? আমরা পাওয়ার ফ্যাক্টর বলতে জানতাম যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো এটাকে ইম্পিডেন্স ত্রিভুজ থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। হ্যাঁ, ভোল্টেজ কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল যে পাওয়ার ফ্যাক্টর, এর মধ্যে এটা সবসময় সত্য না, শুধুমাত্র যখন সাইন ওয়েভ অ্যাপ্লাই হবে সার্কিটে, তখন যখন সার্কিটে শুধু
শুধু সাইন ওয়েভ থাকবে, শুধু সাইন ওয়েভ, তখনই কেবল ওই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইন মান এই পাওয়ার ফ্যাক্টর। এটা কখন হবে? যখন সার্কিটের মধ্যে সাইন ওয়েভ অ্যাপ্লাই হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে যেহেতু আমরা ধরে নিয়েছি সাইন ওয়েভ আছে, নর্মালি আমাদের 50 হার্টজে যে আছে এটা হচ্ছে সাইন ওয়েভই থাকে। তো এখন আচ্ছা, এটা আমাদের একটা বাড়তি আলোচনা ছিল, এটা এখন না করলেও চলতো। ওকে আচ্ছা, যাই হোক, আমরা এখন মূল আলোচনায় আসি। তো আমাদের এখন পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। তো পাওয়ার ফ্যাক্টর বের করতে গেলে তো এখানে আমার টোটাল যে রিঅ্যাকটেন্স আছে সেটা কত? 41.61, তাই না? এক্সএল এবং এক্সি এর যে সামেশন সেটা কি 41.61? তো এটা এই পাশে চলে আসবে। এটা তো আমার সেই এই যে এই ত্রিভুজটার সাথে মিলে যায়, তাই না? এটা আর, এটা এক্সএল, এটা হচ্ছে জেড। ওকে, আর এদিকে কি আছে? এইদিকে আছে হচ্ছে 20। আচ্ছা, আর জেড কত আসতেছে? এই দুইটার সামেশন। ওই যে আমার আমি যদি করি কি বলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তখন সেটা খুব ইজিলি চলে আসতেছে 46.16। ওকে আচ্ছা, তাহলে এখান থেকে থিটার ভ্যালু কত আসবে? থিটার ভ্যালু তো আসলে এখানে থিটার ভ্যালুটা আসবে হচ্ছে এইখানে যে অ্যাঙ্গেলটা আছে, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটাই আসলে এখানে থিটার ভ্যালু। কারণ কি ট্যান ইনভার্স এক্সএল ডিভাইডেড বাই আর এর ভ্যালু, তাই না? তো এখানে চলে আসতেছে 64.32। ওকে আচ্ছা, এখানে কি দেখলাম? এখানে যেহেতু ইম্পিডেন্সের সামেশন যেটা টোটাল যে এক্স ছিল এটা কি আমার পজিটিভ ভ্যালু আসছে না? তো নর্মালি একটা ইন্ডাকটিভ সার্কিটে ইম্পিডেন্সের ভ্যালুটা কি পজিটিভ থাকে, তাই না? তার মানে এটা এখানে ইন্ডাকটেন্সের ভ্যালুটা বেশি, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের ভ্যালুটা যেহেতু বেশি, তাহলে এটা একটা ইন্ডাকটিভ সার্কিট, তাই না? এই সার্কিটটা একটা ইন্ডাকটিভ সার্কিট। তাহলে এই যে এখান থেকে যে পাওয়ার ফ্যাক্টরটা আসবে, পাওয়ার ফ্যাক্টর মানে কি কস থিটা, তাই না? তো কজ 64.32, এখান থেকে যে ভ্যালুটা আমি পাবো cos 64.32, এটা হচ্ছে কত আসে আমার ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 0.4334। হ্যাঁ, 0.4334। আচ্ছা, তো এখানে যে পাওয়ার ফ্যাক্টরটা পাবো এটাকে আমরা বলবো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, কারণ এখানে কি ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের পরিমাণটা বেশি। আর ইন্ডাকটিভ মানে বলতে পারি সার্কিটটা ইন্ডাকটিভ সার্কিট, যদিও ক্যাপাসিটর আছে কিন্তু রিঅ্যাকটেন্সের পরিমাণটা যেহেতু বেশি, ইন্ডাক্টরের প্রভাবটা বেশি, এই জন্য আমরা এটাকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে পাওয়ার ফ্যাক্টর ব্র্যাকেটে আমরা ল্যাগ লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে পাওয়ার ফ্যাক্টর গেল, এটাও আমার কমপ্লিট। এখন বাকি রইল কি? অ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, যদিও গত ক্লাসে পাওয়ারের আলোচনা করি নাই, বাকি আমরা ডিসি সার্কিটে অলরেডি পড়ে আসছি পাওয়ার মানে কি। সরি, পাওয়ার মানে হচ্ছে P সমান VI cos থিটা। ওকে, তো এখানে ভোল্টেজ কত অ্যাপ্লাই করছিলাম? 230 ভোল্ট, তাই না? সার্কিটে আমার ভোল্টেজ কত ছিল? এই সার্কিট কত? 230 ভোল্ট। আচ্ছা, আর কি আই cos থিটা। তো cos থিটা তো পাইছি, cos থিটা মানে পাওয়ার ফ্যাক্টর 0.4334। ওকে আচ্ছা, আর লাগবে হচ্ছে আর এখন আর লাগবে হচ্ছে আমার কারেন্টটা লাগবে, তাই না? তাহলে কারেন্ট আই সমান V/Z, এটা আমরা জানি। ভোল্টেজ কত? 230। আচ্ছা, আর জেড এর ভ্যালু আমি এখান থেকে পাবো না? জেড এর ভ্যালু কত আছে? এই যে এটা কি আমার জেড এর ভ্যালু না? তাহলে জেড এর ভ্যালুটা এখানে আমি বসাই দেব। পরবর্তী পেজে চলে যাচ্ছি আমি। কত আছে এখানে? 46.16 অ্যাঙ্গেল 64.32। 46.16 অ্যাঙ্গেল 64.32, তাই না? তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমার কত আসে? এখান থেকে আসবে হচ্ছে 4.98, যদি অ্যাঙ্গেলটা হিসাব করি তাহলে -64.32। তো আমরা যেহেতু এখানে শুধুমাত্র অ্যাম্পলিটিউডগুলো নিতেছি, তাহলে এখানে আমার অ্যাঙ্গেল হিসাব করার দরকার নেই, অ্যাঙ্গেল তো পাওয়ার ফ্যাক্টরের মধ্যে চলে আসবে, তাই না? তাহলে 4.98
ইন্টু কস থিটার মান 0.4334। তো এদেরকে গুণ করলে আমার ভ্যালু কত আসে? ভ্যালু আসে হচ্ছে 496.18 ওয়াট। আশা করা যায় ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।